হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস বাংলা। তো ফ্রেন্ড, কেমন আছো? তবে আশা করছি সবাই ভালো আছো। তো ফ্রেন্ড, তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আরেকটা ট্রেনিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল। তো ফ্রেন্ড, ভিডিওতে যে ধরনের স্ট্যাটাসটি দেখলেন, ওই ধরনের স্ট্যাটাস যদি ক্রিয়েট করতে তা ভিডিওটি হচ্ছে ফুল ওয়াচ করো। এই ধরনের স্ট্যাটাসগুলি ক্রিয়েট করার জন্য তোমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, যেটির নাম হলো এলাইট মোশন। এটির লিঙ্ক আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে এলাইট মোশন অ্যাপ্লিকেশন ওপেন করলে তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে প্লাস এখানে ক্লিক করে 9:6 সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পরে প্লাস এখানে ক্লিক করে অডিওতে গিয়ে আমি অডিওটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবে। আমরা এই নেম আর্ট মিউজিকটা অ্যাড করে নেবো। অ্যাড করে নেওয়ার পর দেখতে পাচ্ছ অ্যাড করে নিয়েছি। এরপরে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে আরেকটা ভিডিও অ্যাড করে নেবো। আমরা স্লাইড করে ভিডিওটা অ্যাড করে নেবো। আচ্ছা, অ্যাড হয়ে গেছে। এরপরে ভিডিওতে ক্লিক করে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এই অপশানে ক্লিক করে 2 নম্বর অপশানে ক্লিক করে এটা 90 রোটেট করে এখানে ভিডিওতে ক্লিক করে আবার ভিডিওতে ক্লিক করে এই থিওরিটি ক্লিক করে ফুল কম্পেয়ার করে নেবো। ফুল কম্পেয়ার করে নেবো, দেখতে পাচ্ছ ফুল কম্পেয়ার হয়ে গেছে। এবং কী করতে তোমাদের এইখানে 8 সেকেন্ডে যেতে হবে। 8 সেকেন্ড। আচ্ছা, এই যে এইখানে এই 8 সেকেন্ডে গিয়ে প্লাস আইকনে ক্লিক করবো। ডবল এতে টেপ করে তুমি তোমার নিজের নাম লিখে নেবে। আমি আমার নিজের নাম লিখে নিচ্ছি। আচ্ছা, নামটা লিখে নেওয়ার পর কালারে গিয়ে কালারটা হোয়াইট রেখে নেবো। হোয়াইট কালারের ঠিক আইকনে ক্লিক করে নেবো। এরপর এই রোবট রেগুলেটরে গিয়ে আমরা একটা ফ্রন্ট অ্যাড করে নেবো। এই ফ্রন্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে অ্যাড করে নেবে। তো কীভাবে ফ্রন্ট অ্যাড করে এখানে থিওরিটি ক্লিক করে ইম্পোর্ট ফ্রন্টে গিয়ে এই ডাউনলোডে গিয়ে এভাবে ক্লিক করে ফ্রন্টটা অ্যাড করে নেবে। তো আমি এখানে এই ফ্রন্টটা অ্যাড করে নিয়েছি। এই ফ্রন্টটা আমি এখানে সার্চ করে নেবো। এই ফ্রন্টটা এখানে অ্যাড করে নেব। দেখতে পাচ্ছ অ্যাড করে নিয়েছি। এটার সাইজটা বাড়িয়ে 36-40 করে নেব। 40 করে নেওয়ার পর কী করবো, এটির লেন্থ এভাবে সবার শেষে নিয়ে চলে আসছে, এখানে ক্লিক করে নেব। দেখতে পাচ্ছ অ্যাড হয়ে গেছে। এরপর কী করবো, এরপর আবার ফ্রন্টে ক্লিক করে কালারের ফিল্ডে যাব। কালারের ফিল্ডে গিয়ে এই অপশানে ক্লিক করে এখানে একটা ইমেজ সিলেক্ট করে নেব। ইমেজটা সিলেক্ট করে দেখতে পাচ্ছ অ্যাড হয়ে গেছে। এরপর কী করবো, ব্যাক করে বর্ডার অ্যান্ড শ্যাডোতে গিয়ে এইখানে সবার নিচে নিয়ে এসে এটা শ্যাডোটা এনেবল করে নেব। এর সাইজটা একটু বাড়িয়ে নেব। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছ বর্ডার অ্যান্ড শ্যাডোটা অ্যাড হয়ে যাওয়ার পর কী করবে, এইটা এই লেখাটাকে এভাবে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এটাকেও 90 ডিগ্রি রোটেট করে নেবো। এভাবে রোটেট করে নেবো। রোটেট করানো ঠিক মতো অ্যাডজাস্ট করে বসিয়ে নেবো। বসিয়ে নেওয়ার পর কী করবো, ভিডিওতে ক্লিক করে এখানে অপশানে ক্লিক ডকুমেন্ট লেয়ার করে নেওয়ার পর এটা এবার লেখাটা এভাবে প্রেস করে সবার মাঝে নিয়ে চলে আসবো। এরপর কী করবো, এই ওপরেরটাতে প্রেস করবো, এফেক্টে ক্লিক করবো। এফেক্টে ক্লিক করে অ্যাড এফেক্টে যাবো। অ্যাড এফেক্টে গিয়ে দেখতে পাচ্ছ এজ এ ম্যাটার মাস্কি, এখানে গিয়ে অ্যাডভান্স ক্রোমাকিতে গিয়ে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করার পর কী করবো, এখানে দেখতে পাচ্ছ সবুজ আছে, এই সবুজে ক্লিক করে এই পেন্সিল আইকনে ক্লিক করে এটা এইভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়েছি। এরপর আবার উপরে স্লাইড করব। স্লাইড করে কালার অপশান 2তে গিয়ে আবার এখানে সবুজ কালার সিলেক্ট করে এই পেন্সিল আইকনে ক্লিক করব। ক্লিক করে এই সাইডে গিয়ে এখানে প্রেস করে নেব। আবার উপরে এভাবে করে কালার 3তে গিয়ে এনেবল করে নেব। এনেবল করে আবার এইখানে গিয়ে এই পেন্সিল সেম প্রসেস, এখানে গিয়ে এটা সিলেক্ট করে নেব। আবার এভাবে স্লাইড করে 4-এ যাব। 4-এ গিয়ে এই সবুজ অপশানে ক্লিক করে এখানে ক্লিক করে এইভাবে করে নেব। দেখতে পাচ্ছ হয়ে গেছে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তারপর এটা ভিডিওটা প্লে করে দেখে নেব। দেখতে পাচ্ছ আমার এখানে একটু এটা অ্যাডজাস্ট করতে হবে।